প্রতিদিন জিন আমাকে সব খুলে লাগাত। সারা রাত আমাকে কি করত জানতে হলে ভিডিও না টেনে দেখুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। চলুন গল্প শুরু করি। জিনটা প্রতিদিন আমার ব্লাউজ খোলে। কি বলিস? অবিশ্বাস্য হলেও সত্যি। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন যাবার পর নিশ্চিত হয়ে গেছি। ব্লাউজ খুলে কি করে সে জানি না, তবে আমার বুকে আমি স্পষ্ট কারো ছোঁয়া পাই। যেমন মনে হয় কেউ আমার স্তন ভোগ করে নিচ্ছে। কোনো কবিরাজ দেখাসনি? না, তোকেই বললাম আমি। পরশু আমার গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে। স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো আমি, বা ওনার কাছে আমি কিভাবে শেয়ার করব সেটাই ভাবছি। তোর ফ্যামিলিকে জানাতে পারিস, আবার কি ঝামেলা হয় সেই ভয়ে জানাচ্ছি না। তুই তো জানিস রিয়াজকে আমি গত 5 বছর যাবৎ ভালোবেসে এসেছি। ভাগ্য আমার সহায়ক হয়েছে বলে ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিয়ের আগে এসব নিয়ে মাতামাতি হলে যদি বিয়ে ভেঙে যায়। কিন্তু তোর মনে হচ্ছে না যে তুই রিয়াজকে ঠকাচ্ছিস? জানি না, কিন্তু রিয়াজকে ছাড়া আমার বেঁচে থাকারও ইচ্ছে নেই। যা ভালো বুঝিস। যাই হোক, আমি যাচ্ছি রে। কলেজে তোর সাথে আমার এইটাই শেষ দেখা। বিয়ের পর তো আর আসবি না। একেবারে তোর গায়ে হলুদে আসব। ধনিয়াপাড়ার মেয়ে তাজকিয়া গত 2 মাস ধরেই রাতের বেলা অস্বস্তি অশান্তি সহ্য করে আসছে। কোনো এক জিন তার ব্রা খুলে প্রতিদিন অশ্লীলতায় মেতে ওঠে। তাজকিয়া অনুভব করতে পারে, কিন্তু চোখে দেখে না। বিষয়টা সবাইকে বলবে সেই মুখটাও নেই। বিয়ে ভাঙার ভয়ে সে আত্মগোপন করে রেখেছে সব। কিন্তু এই রিয়াজকে? তাজকিয়াদের বাসার পাশেই রিয়াজদের বাসা। পাশাপাশি থাকায় প্রতিদিন তাদের দেখাটা হয়ে যেত। রিয়াজ প্রতিদিন ছাদে ব্যায়াম করার জন্য আসত, আর তাজকিয়া চা খাওয়ার বাহানা ধরে ছাদে এসে রিয়াজকে দেখত। এই ঘটনা গত 5 বছর ধরেই ঘটে আসছে। রিয়াজকে কয়েকবার তাজকিয়া চিঠি পাঠায়, তবে ঝামেলা এক জায়গায়, রিয়াজ কখনো চিঠি হাতে পায়নি। সব চিঠি রিয়াজের ছোট ভাই রাজু তার মায়ের কাছে দিত। রিয়াজের মা ব্যাপারটা তাজকিয়ার মায়ের কাছে শেয়ার করে, আর ফ্যামিলিগতভাবেই ওদের বিয়ে ঠিক হয়। সব ঠিকঠাক হয়ে আসছিল, কিন্তু গত 2 মাস ধরে তাজকিয়ার সাথেই অস্বাভাবিক ঘটনা ঘটে আসছে। শিরোনাম এইটুকুই ছিল, চলুন এবার পরের ঘটনা জেনে আসি। কলেজ থেকে একরাশ দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরছিল তাজকিয়া। কড়া রোদের প্রভাবে কপাল বেয়ে ঘাম প্রভাবিত হচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই তার। তাজকিয়ার মন শুধু এই জিনের ব্যাপার নিয়ে। কি হবে তার সাথে, বা কি হতে যাচ্ছে? কয়দিন পরেই তার বিয়ে। না চায় সে বিয়ে ভাঙ্গুক, আর না চায় রিয়াজকে ঠকাতে। করণীয় কাজটা তার সাধ্যের বাহিরে। বলতে গেলে সমাধান খুঁজে পাচ্ছিল না সে। বাসায় ফিরে ব্যাগটা টেবিলে রাখে তাজকিয়া। ওর মা এসে বলল, কিরে, এত দেরি হলো কেন? তোকে বলেছিলাম আজ তোর বিয়ের কেনাকাটা করতে যাব। আগে আসা উচিত ছিল না? সরি মা, মনে ছিল না। আমি গোসল সেরে আসছি। কথা না বাড়িয়ে তাজকিয়া সোজা রুমে চলে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারাটা দেখে নিজেই কান্না করতে লাগল। তখনই জানালায় একটা খটখট শব্দ হয়। তাজকিয়া ভয়ে আঁতকে উঠে। জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তবে একটা গঙ্গানির শব্দ আসছে। তাজকিয়া জানালার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেতে লাগল, জিনটা দিনেও এসে যায়নি তো? ভাবনার মাঝে হঠাৎ তাজকিয়া খেয়াল করে ব্যালকনিতে কেউ ধপাস করে পড়েছে। যা দেখে তাজকিয়ার চোখ কপালে উঠার অবস্থা। রিয়াজ জানালা বেয়ে ওর রুমে প্রবেশ করেছে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তাজকিয়া। হঠাৎ রিয়াজ কেন এখানে? আর এমন কিছু তাজকিয়া সত্যিই আশা করেনি। বলতে গেলে তার অবিশ্বাস হচ্ছিল। গল্প ভালো লাগলে দ্বিতীয় পর্ব জন্য কমেন্ট করুন। কোন জেলা থেকে দেখছেন কমেন্ট জানান।